বাহরাইনে 15 জুন সোমবার থেকে চালু হতে যাচ্ছে মিড ডে ওয়ার্ক ব্যান, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। সৌদি আরবে ওমরা সেবায় অনিয়ম, 21 কোম্পানির কার্যক্রম স্থগিত। কুয়েতে শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান, সতর্ক করা হলো কেয়ার কর্মীদের। আর আমিরাতে গরমে গাড়ি রক্ষণাবেক্ষণে চালকদের সতর্ক করলো আবুধাবি পুলিশ। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি মাহবুব শারক। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। বাহরাইনে তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষায় 15 জুন সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে বার্ষিক মিড ডে ওয়ার্ক ব্যান। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে 15 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত খোলা জায়গায় সরাসরি রোদের মধ্যে দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত কোনো শ্রমিককে দিয়ে কাজ করানো যাবে না। এই নিয়মের লক্ষ্য হলো অতিরিক্ত তাপমাত্রা ও আর্দ্রতার কারণে হিট স্ট্রোক, গরম বা তাপজনিত অসুস্থতা এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের দুর্ঘটনা কমানো। এ বিষয়ে সচেতনতা বাড়াতে নিরাপত্তা কর্মকর্তা ও তদারককারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা এবং প্রচার কার্যক্রম চালানো হবে নিয়মিতভাবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানাতে জরুরি নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করা যাবে। শ্রম মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, এই নির্দেশনা অমান্য করলে নিয়োগকর্তাদের সর্বোচ্চ 3 মাসের জেল, 500 থেকে 1000 বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড দেয়া হতে পারে। একাধিক শ্রমিক ক্ষতিগ্রস্ত হলে শাস্তির মাত্রা আরও বাড়বে এবং পুনরায় অপরাধ করলে দ্বিগুণ শাস্তি দেয়া হবে। সৌদিতে ওমরা হাজিদের সেবায় গুরুতর অনিয়ম ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে শাস্তির ব্যবস্থা নিয়েছে দেশটি। সৌদিতে 21টি ওমরা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন পর্যবেক্ষণ এবং পরিদর্শনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওমরা হাজিদের জন্য নির্ধারিত সেবা যথাযথভাবে না দেয়া, আবাসন পরিবহন এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনায় গাফিলতির মতো একাধিক নিয়ম লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। ওমরা পালন করতে আসা হাজিদের অধিকার রক্ষা এবং তাদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মানসম্মত সেবা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ওমরা খাতে কোনো ধরনের অনিয়ম বা নিয়ম লঙ্ঘন তারা বরদাস্ত করবেন না এবং যেসব প্রতিষ্ঠান সেবার মান বজায় রাখতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রণালয় ওমরা সেবা প্রদানকারী সব কোম্পানিকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। কুয়েতের কেয়ার সেন্টারে কিচেন ও লন্ড্রিতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। দেশটির সমাজ কল্যাণ মন্ত্রী হঠাৎ কেয়ার সেন্টারে একটি অভিযানে যান। অভিযানে গিয়ে তিনি রান্নাঘর, লন্ড্রি এবং সামগ্রিক পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় বিভিন্ন ত্রুটি ও অব্যবস্থাপনা দেখতে পেয়ে তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন। পরিদর্শনের সময় তিনি কেন্দ্রটির রান্নাঘর, কাপড় ধোয়ার বিভাগ এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনে বেশ কিছু ঘাটতি ধরা পড়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী জোর দিয়ে বলেন, বয়স্ক ও বিশেষ যত্ন প্রয়োজন এমন মানুষের জন্য পরিচালিত এসব প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। তিনি তদন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রোধে নিয়মিত তদারকি এবং মান নিয়ন্ত্রণ আরও জোরদার করার কথা জানান। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও তাদের কাজের জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে এখন থেকেই সতর্ক থাকার কথা বলছেন প্রবাসী বাংলাদেশিরা। গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাওয়ায় গাড়ির টায়ার নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবুধাবি পুলিশ। সেফ সামার সচেতনতামূলক অভিযানের অংশ হিসেবে তারা জানিয়েছে, নিম্নমানের এবং পুরনো ও মানহীন টায়ার ব্যবহার করে গ্রীষ্মকালে বড় ধরনের দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে হঠাৎ টায়ার ফেটে যেতে পারে, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। সচেতনতা বাড়াতে আবুধাবি পুলিশ চলন্ত গাড়ির টায়ার ফেটে সৃষ্ট কয়েকটি বাস্তব দুর্ঘটনার ভিডিও প্রকাশ করেছে। কর্তৃপক্ষ চালকদের নিয়মিত টায়ারের অবস্থা পরীক্ষা করা, উৎপাদনের তারিখ এবং মেয়াদ যাচাই করা, সঠিক বায়ুর চাপ ঠিকঠাক আছে কিনা তা সবসময় পরখ করা এবং নির্ধারিত ওজনের বেশি বোঝা বহন না করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বা অতিরিক্ত ক্ষয়প্রাপ্ত টায়ার
দ্রুত পরিবর্তনের আহ্বান জানানো হয়েছে। আবুধাবি পুলিশ বলছে, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে টায়ারের মান এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সচেতনতা ও দায়িত্বশীলতা শুরু হতে হবে চালকদের কাছ থেকেই। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।